এত ইজিলি এত ফ্যান্সি আর মজার একটা ডিশ রেডি করে ফেলেছি, তাও আবার একটা ভেজিটেবলকে মেইন ইনগ্রিডিয়েন্ট হিসেবে ধরে। এটা কিন্তু শুনতে ইম্পসিবল মনে হতে পারে, বাট শুনতে ইম্পসিবল হলেও তোমরা কিন্তু সবাই এটা খুব ইজিলি বাসায় বানিয়ে ফেলতে পারো। তোমরা এটা প্লিজ বাসায় ট্রাই করো আর ট্রাস্ট মি, ইউ গাইজ উইল ফল ইন লাভ উইথ দিস ডিশ। তাহলে চলো দেখি এই ডিশটা আমি কিভাবে বানিয়েছি। ফার্স্টে আমি একটা বড় সাইজের জুকিনি নিয়ে নিয়েছি, যেটাকে হাইব্রিড জুকিনিও বলা হয়ে থাকে, আর এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। তোমরা প্লিজ এই কাজটা খুব সাবধানে করবে, কারণ আমি কিন্তু এটা করতে গিয়ে হাত কেটে ফেলেছিলাম। যাই হোক, এবার জুকিনির একটা ভাগ নিয়ে আমি চামচ দিয়ে আস্তে আস্তে করে জুকিনির সবগুলো মিট স্কুপ আউট করে নিব। তোমরা চাইলে এটা নাইফ দিয়েও করতে পারো, বাট এটা চামচ দিয়ে করাই বেটার, যেহেতু চামচ দিয়ে একটু ইজিয়ার হয় স্কুপ আউট করতে। স্কুপ আউট করতে করতে তোমাদেরকে বলে নেই যে ইদানিং আমি একটু কম ভিডিও দিচ্ছি, কারণ আই এম ভেরি বিজি উইথ মাই ইন্টার্নশিপ ইন আ হোটেলস কিচেন, অ্যান্ড ট্রাস্ট মি, প্রফেশনালি কিচেন ওয়ার্ক ইজ সো ড্যাম হার্ড। আমাদের সবগুলো জুকিনি মিট স্কুপ আউট করা শেষ। এবার এই জুকিনি মিটগুলোকে আমরা ভালোভাবে চপ করে নিব, একদম ফাইনলি চপ করতে হবে। এটার সাথে সাথে আমি অফ স্ক্রিনে অনিয়ন, গার্লিক আর ক্যারেটসও চপ করে নিয়েছি, আর একটা চিকেনের ব্রেস্ট পিস বয়েল করে সেটাও চপ করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু তেল গরম করে নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে আমি সেটার মধ্যে 1 স্কুপ বাটারও দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে যখন গরম হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব আমাদের চপ করে রাখা অনিয়ন। এবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব, আর দিয়ে দিব আমাদের চপ করে রাখা গার্লিক, আর গার্লিকটাকেও আমি একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব বয়েল করে রাখা চিকেন, আর সেটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিব, যেন আমাদের চিকেনের সাথে অনিয়ন আর গার্লিকের ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দিব আমাদের চপ করে রাখা জুকিনি আর চপ করে রাখা ক্যারেটস। এগুলো নাড়াচাড়া করতে করতে দেখবো এগুলো একটু নরম হয়ে এসেছে, আর একটু একটু পানি ছেড়ে দিচ্ছে আমাদের জুকিনি থেকে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 4 টেবিলস্পুন সয় সস, স্বাদ মতো লবণ, আর 4 টেবিলস্পুন টমেটো সস। সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নিব, আর দিয়ে দিব 1 টেবিলস্পুনের মতো লেবুর রস। গুড একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব ব্ল্যাক পেপার। আমি এখানে হাফ টিস্পুন ব্ল্যাক পেপার ইউজ করেছি। এবার এটাকে নেড়েচেড়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত না আমাদের ভেজিটেবলসের পানিটা শুকিয়ে আসে। ফিনিশিং হিসেবে আমি টেস্টে একটা ব্যালেন্স আসার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। ব্যাস, আমাদের স্টাফিং ডান। স্টাফিংটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা জুসি আর মজাদার হয়েছে। এবার আমি একটা কাপের মধ্যে মেল্টেড বাটার, চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ আর টমেটো সস দিয়ে একটা গ্লেজ রেডি করে নিচ্ছি। এই গ্লেজটা দিয়ে আমাদের জুকিনিটা আমরা ভালোভাবে ব্রাশ করে নিব, যেন আমাদের জুকিনিটা খেতেও খুব টেস্টি লাগে। গ্লেজটা দিয়ে একদম ভালোভাবে থরলি জুকিনিটার এপিট ওপিট আমি ব্রাশ করে নিব। এবার আমি লেয়ারে লেয়ারে আমাদের স্টাফিং দিয়ে দিব। ফার্স্টে আমি হাফ স্টাফিং দিয়ে আমাদের জুকিনিটা ফিল করে নিব, এরপরে দিয়ে দিব উপরে শ্রেডেড মজারেলা চিজ। তারপর বাকিটুকু স্টাফিং দিয়ে আমি সেকেন্ড লেয়ার দিয়ে দিব, আর উপরে ভরে ভরে মজারেলা চিজ দিয়ে দিব, যেন বেক করার পর আমাদের জুকিনিটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব মজাদার আর চিজি লাগে। বেকে দেওয়ার আগেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা খুবই মজাদার হবে খেতে।
এবার এটাকে আমি ওভেনে বেক করতে দিব 30 থেকে 40 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে। 15 থেকে 20 মিনিট পরেই দেখব যে চিজটা মেল্ট হতে শুরু করেছে, বাট আমাদের চিজটা যখন গোল্ডেন ব্রাউন হবে তখনই আমরা বুঝবো যে আমাদের জুকিনি ডান। তোমরাই দেখো যে এটা দেখতে কতটা ফ্যান্সি লাগছে। আমি কিন্তু একটা এক্সপেরিমেন্টাল ডিশ হিসেবে শুধু হাফটুকু জুকিনি দিয়ে ডিশটা বানিয়েছিলাম, কিন্তু খাওয়ার পর মনে হচ্ছিল যে কেন পুরোটুকু দিয়েই বানালাম না, কারণ বাসার সবাইকে যখন একটা করে পিস দিয়েছি তখন সবাই আরেকটা পিস চাচ্ছিল। দেখো প্লেটিং করার পরেও কি সুন্দর লাগছে। আমার মতো তোমরা যারা ভেজিটেবল হেট করো তারা কিন্তু অবশ্যই ডিশটা ট্রাই করবে। আজকে এ পর্যন্তই, বাই বাই।